আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি লাল শাক দিয়ে চিকেন মোমো তৈরি করলাম। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। তো রেসিপিটা আপনাদের সাথে সেজন্য শেয়ার করে নিচ্ছি। আমি এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা লাল শাক। এবার এটা কিছুক্ষণ অপেক্ষা করব, এটা নুয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পরেই দেখবেন লাল শাকগুলো একদম নরম হয়ে গেছে, তখনই এটা থেকে সম্পূর্ণ রসটা বেরিয়ে আসবে। দেখুন, এবার এই রসটাকে আমি একটু একটু করে চামচের সাহায্যে সবটা রস তুলে নিচ্ছি। এই গরম রসটা দিয়ে আমরা কিন্তু ডোটা তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ ময়দার সাথে 1/3 কাপ কর্নফ্লাওয়ার দিলাম আর একটু লবণ দিলাম। এবার একটু চামচের সাহায্যে দেখুন, চামচ দিয়ে আমি এটাকে এভাবে তৈরি করে নিচ্ছি। যখন দেখবেন পুরা ময়দাটা মিশে যায় নাই, তখন এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি এরপরে আপনি আর একটু রস দিতেন তাহলে এটা কিন্তু নরম হয়ে যেত। ডোটা মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম। এরপর আমি চিকেনটাকে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে এই চিকেনটাকে ব্লেন্ডারেও কিমা করে নিতে পারেন। চিকেনটা আমার কিমা হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচের বিচিটা আমি ফেলে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি এখানে কিছুটা পেঁয়াজ কলি, গাজর, দিয়ে দিচ্ছি ধনেপাতা। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চেষ্টা করবেন কালোটা দিতে, স্বাদ মতো লবণ আর সয়া সস। এরপর চুলার মধ্যে আমি একটা প্যানে একটু তেল আর একটু বাটার গরম করে নিচ্ছি। এই গরম তেলটা এবার আমি এর সাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মাখাতে গেলে একটু সময় লাগবে। এটা যেন ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়, একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে এবার আমি সসটা তৈরি করে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে চিলি ফ্লেক্স, একটু রসুন কুচি আর একটু সাদা তিল 1 চা চামচ। আমি একটু রসুন কুচিটাও 1 চা চামচের চাইতে একটু বেশি দিয়েছি, সাদা তিলটাও একটু বেশি দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এরপর গরম তেলটা অবশ্যই গরম হতে হবে। দেখুন, ওগুলো মিশিয়ে এর সাথে দিয়ে দিলাম চিনি, ব্যালেন্স ঠিক রাখার জন্য। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস আর সবশেষে দিয়ে দিব লেবুর রস আর একটু পানি। এরপর দেখুন আমি একটু একটু করে ডোটা থেকে লিচি কেটে নিচ্ছি। এবার সবগুলোকে আমি এভাবে গোল বল তৈরি করে নিব রুটির জন্য। সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার আমি একটা ছোট্ট করে রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো রুটি একইভাবে তৈরি করে নিলাম। এই সাইজের করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি, আগে থেকে এক সাইডে রেখে দিলাম। এবার দেখুন আমি একটা মোমো তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মোমো এতটা ভালো তৈরি করতে পারি না, আপনারা হয়তো আরও সুন্দর করে তৈরি করতে পারেন। রুটিগুলো একসাথে তৈরি করে রাখলে আপনি যখন এভাবে মোমোটা ভাজ দিবেন তখন একটু অসুবিধা হয়। একটা রুটি দিয়ে একটা মোমো সাথে সাথে তৈরি করে নিলে ভালো হয়। আমি আগে রুটিগুলো একসাথে তৈরি করাতে একটু আটকাতে ঝামেলা হচ্ছে। দেখুন, রুটিটা তৈরি করে সাথে সাথে মোমোটা তৈরি করে নিলে ভালো হয়। আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিলাম। আমি একটা স্টিম বসিয়ে এখানে তেলটা ব্রাশ করে নিয়েছি, এটা দেখানো যায়নি, অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। এভাবেই আমি সবগুলো মোমোকে ভাপ দিয়ে নেব। বাস রেডি হয়ে গেল। এবার গরম গরম সস দিয়ে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।